ওয়াজ সবাই শোনে, কিন্তু কেউ ওয়াজ শোনে তো কান দিয়ে, আর কেউ ওয়াজ শোনে দিল দিয়ে। ভাইরা আমার, নবীর ওয়াজ আবু বকরও শুনতেন, নবীর ওয়াজ আবু জাহলও শুনত। ওয়াজ তো একজনেই করতেন, একটাই মেম্বার, এক আল্লাহর কথাই নবী বলতেন। একজন তার দিলটা ছিল ঈমানে পরিপূর্ণ, আরেকটার দিল পুরাটা ভরা ছিল কুফরিতে পরিপূর্ণ। নবী ওয়াজ করে ওরে ধরে না। পাশেই নবীর দুই সাহাবী বসা ছিলেন, একজন হলেন আবু বকর, আরো অনেক সাহাবী ছিলেন, উল্লেখযোগ্য দুজন, আরেকজন ওসমান। কোন রিওয়ায়াতে আসছে ঘটনাটা আবু বকরের, কোন রিওয়ায়াতে আসছে ঘটনাটা ওসমানের। হযরত ওসমান রেগে গিয়ে বললেন, ওগো নবীজি, আমাকে একটা কথা আপনি বলেন, একটু আগে যেই সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কি শুধু এই কপাল পোড়াটার জন্য, না এই সুসংবাদ আমাদের জন্য? আল্লাহর নবী বলেন, ওসমান, এই সুসংবাদ শুধু তোমার জন্য নয়, এই সুসংবাদ কিয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি মুসলমানের। কোনো ইমানদার যদি তার ইমানদার ভাইয়ের জন্য, ইমানদার বোনের জন্য একটা খেজুর সদকা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খেজুর দিয়ে মেহমানদারি করাবে। নবীজি একদিন দেখলেন, দুই দিন দেখলেন, তিন দিন দেখলেন, হঠাৎ করে বললেন, এই আবু দুজানা, তোমার কি হলো? মসজিদে সবার আগে ঢোকো ঠিক, তবে মসজিদ থেকে বের হওয়ার জন্য তুমি পাগল পারা হয়ে যাও। আমি 3 দিন দেখেছি ফজরের সময় সবার আগে তুমি মসজিদ থেকে বের হও, এই তালিম তো আমি তোমাকে দেই নেই। এই শিক্ষা কোত্থেকে পেলে তুমি? হযরত আবু দুজানা থরথর করে কেঁদে ফেললেন, চোখের পানি দিয়ে ভাসিয়ে ফেললেন। এত কান্না করছেন যে কথা বলতে পারতেছেন না। নবীজি বললেন, আবু দুজানা, তোমার কোনো দুঃসংবাদ? তুমি কাঁদছো কেন? বলো, আমাকে খুলে বলো। হযরত আবু দুজানা এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। বিষয়টা খুব মামুলি, কিন্তু পেরেশানিটা বড় আকার ধারণ করেছেন। নবী বললেন, কি পেরেশানি তোমার? হযরত আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানিটা হলো, আমার একজন প্রতিবেশী আছে, তো প্রতিবেশীর বাড়িতে কিছু খেজুর গাছ আছে। তার বাড়ির খেজুর গাছগুলো কুদরতিভাবে দুই একটা খেজুর গাছ, গোড়া তার বাড়িতে, মাথা আমার বাড়িতে। দুই একটা করে খেজুর পেকে পেকে আমার বাড়িতে পড়ে, আর আমার ছোট ছোট সন্তান, অবশ সন্তান, ওই খেজুরগুলো জমিন থেকে উঠায় খায় ফেলায়। আর এই লোকটা এমন ঠেডা, এমন কাইষ্টা, এই একটা দুইটা খেজুরের জন্য প্রত্যেক দিন আমাদের সাথে ঝগড়া করতে আসে। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, দেখুন, আপনার খেজুর গাছের খেজুর আমরা যারা প্রাপ্তবয়স্ক কেউ খাই না। ছোট বাচ্চা না বুঝে এক দুইটা খেজুর খেয়ে ফেলে, আপনি আল্লাহর জন্য এটা মাফ করে দেন, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে বরকত দিবেন। কিন্তু শুনে না শুনে ধর্মের কাহিনী যাই বলি, এর দিল নরম হয় না। এখন আমি গত কয়েকদিন যাবৎ ফজর নামাজ শেষ করে তাসবিহ আমি আর মসজিদে পড়ি না, হাঁটি আর পড়ি। আমার সন্তান ঘুম থেকে ওঠার আগে আমার বাড়িতে আমি পৌঁছাবার চেষ্টা করি। গাছ থেকে রাতের বেলা যে 2-4টা খেজুর পড়েছে, আমি এগুলো উঠাইয়া ওই বাড়িতে পাঠাই দিই। নবীজি বললেন, ওই লোকটা মুসলিম না অমুসলিম? হযরত আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুসলিম না অমুসলিম? দেখতে শুনতে তো মুসলমানই মনে হয়। নবীজি বললেন, বুঝছি, ওকে ডাকো, আমি তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, একটা বন্ডিং আমি আজকে স্থাপন করে দিব। দুজনকে ডাকা হলো। লেবাস তো দেখে নবী খুশি, যেই লেবাস পরে আইছে তো পুরো আব্দুল কাদের জিলানী। নবীজি বসালেন, বসায় বললেন, আমি সব শুনেছি, আমি তোমাকে ডেকেছি, তুমি তোমার, এটা গাছের ফল, আল্লাহ দিলে ফল আসে, না দিলে কিচ্ছু করার নাই। 2-1টা খেজুর যদি তোমার একজন মুসলমান ভাইয়ের সন্তান খেয়ে ফেলে, তুমি আল্লাহর জন্য, তুমি তোমার এই মুসলমান ভাইয়ের
সন্তান খেলে রাগ গুচ্ছা না করে আল্লাহর জন্য সদকা করে দিবা। যদি সদকা করে দিতে পারো, আসমান জমিনের মালিক আল্লাহ তোমাকে জান্নাতের খেজুর গাছের খেজুর দিয়ে মেহমানদারি করাবেন। এই সুসংবাদ আমি বিশ্বনবী রহমতুল্লাহ আলামিন তোমাকে শোনাচ্ছি। বেয়াদব বলে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি খারাপ বলেন নাই, ভালোই বলছেন, তবে একটা বিষয় আমার মোটেই বুঝে আসতেছে না। কি বুঝে আসতেছে না? আমার বুঝে আসতেছে না, আমার কাছ থেকে যেটা আমার ভাইয়ের সন্তানকে দিলেন ওটা তো নগদ দিলেন, আর আমি যেটা পাবো বললেন, যে ওয়াদা দিলেন, এটা তো অনেক বাকি। আমি যুবক মানুষ, কবে বুড়া হমু, কবে মরুম, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাতে যাব, এরপরে জান্নাতের খেজুর দিয়ে আল্লাহ আমাকে মেহমানদারি করাবেন। ওগো নবীজি, এত দেরি আমার সহ্য হয় না। নগদ কিছু বিচার করেন, যে আমার নগদ যাবে, নগদ পাব। ওয়াজ সবাই শোনে, কিন্তু কেউ ওয়াজ শোনে তো কান দিয়ে, আর কেউ ওয়াজ শোনে দিল দিয়ে। ভাইরা আমার, নবীর ওয়াজ আবু বকরও শুনতেন, নবীর ওয়াজ আবু জাহলও শুনত। ওয়াজ তো একজনেই করতেন, একটাই মেম্বার, এক আল্লাহর কথাই নবী বলতেন। একজন তার দিলটা ছিল ঈমানে পরিপূর্ণ, আরেকটার দিল পুরাটা ভরা ছিল কুফরিতে পরিপূর্ণ। নবী ওয়াজ করে, ওরে ধরে না। পাশেই নবীর দুই সাহাবী বসা ছিলেন, একজন হলেন আবু বকর, আরও অনেক সাহাবী ছিলেন, উল্লেখযোগ্য দুজন, আরেকজন ওসমান। কোন রেওয়ায়েতে আসছে ঘটনাটা আবু বকরের, কোন রেওয়ায়েতে আসছে ঘটনাটা ওসমানের। হযরত ওসমান রেগে গিয়ে বললেন, ওগো নবীজি, আমাকে একটা কথা আপনি বলেন, একটু আগে যেই সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কি শুধু এই কপাল পোড়াটার জন্য, না এই সুসংবাদ আমাদের জন্য? আল্লাহর নবী বলেন, ওসমান, এই সুসংবাদ শুধু তোমার জন্য নয়, এই সুসংবাদ কিয়ামত পর্যন্ত আগমনকারী প্রতিটি মুসলমানের। কোনো ইমানদার যদি তার ইমানদার ভাইয়ের জন্য, ইমানদার বোনের জন্য একটা খেজুর সদকা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের খেজুর দিয়ে মেহমানদারি করাবে। হযরত ওসমান বলেন, তাহলে আর সময় নিব না। এই আল্লাহর দুশমন, এই নবীর দুশমন, এই আমার জানের দুশমন, খেজুরের মূল্য আমি জানতে চাই না, খেজুর গাছের মূল্য আমার জানার দরকার নাই। তোর পুরা বাড়িটার দাম কত কহ, পুরা বাড়ির দাম কহ। এই মুহূর্তে তুই কস নগদ, আর বাকি নবীর সামনে বেয়াদবি করস। জান্নাতের সুসংবাদ পেয়েছিলি, তোর তো খেজুর, আমার নবী বলছেন জান্নাতের খেজুর দিয়ে কোনো জাহান্নামীকে আল্লাহ মেহমানদারি করাবেন না। জান্নাতের খেজুর দিয়ে মেহমানদারি করাবেন মানেই হলো আল্লাহর নবী তোর পায়ের সামনে জান্নাত এনে দিয়েছিলেন। কপাল পোড়া, তুই জান্নাত নিতে পারলি না, তোর পুরা বাড়ির দাম বল। আমি পুরা বাড়িটা এই মুহূর্তে কিনে এই নগদ দুনিয়া আমি বাকি জান্নাতের বিনিময়ে কিনতে চাই। ভাইরা আমার, আমাদের এলাকার মধ্যে দেখবেন, যদি বেচার নিয়ত না থাকে, 5 লাখের জমি কখনো কখনো 20 লাখও দাম চায়। আর যদি জমিটা মাদ্রাসার সাথে হয় আর মসজিদের সাথে হয়, তাহলে দাম আরো 5 লাখ বাইরে যায়। কারণ যদি জমিটা বেঁচে ফেলায়, তাহলে মুসল্লিরা নামাজ পড়ে শান্তি পাইব, ছাত্ররা কোরআন পড়ে শান্তি পাইবে, এই জন্য ওটার দাম আরো বাড়ায় দেয়। এরকম মুসলমানও, নামধারী মুসলমানও আমাদের সমাজে আছে। আমি এর কোনো কারণ খুঁজে পাই না। আমি একটা কারণ খুঁজে পাইছি, যে মাদ্রাসা মসজিদের টাকা তো বেশি হালাল হয়, একটু বেশি বরকত নেওয়ার জন্য মনে হয় দাম বাড়ায় কর, নাহলে আর কে লিখে কইব। ভাইরা আমার, হযরত ওসমান বললেন, কি আছে দে, সব পুরো বাড়ি কিনবো তোর কাছ থেকে। আজকে আমি জান্নাত কিনবো, আজকে আমি জান্নাত কামাই করবো, পুরো বাড়ির দাম কর। দাম তো যত মন চাইছে চাইছে, আখেরি চাওয়া চাইছে।
ওর তো আর চিনা নাই যে হজরত ওসমান কে। আরে মসজিদ নববীর জমিন ওসমানের টাকায় কিনা, মুসলমানদের খাওয়ার পানি হজরত উসমানের টাকায় হয়েছে। আরো অনেক পরিচয় হজরত উসমানের, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। চোর রাতের বেলা যে ওঠে সে তাহাজ্জুদ গুজারকেও চোরই মনে করে, আর তাহাজ্জুদ গুজার রাতের বেলা চোররে দেখলেও মনে করে লোকটা আমার মতো মনে তাহাজ্জুদ পড়তে উঠছে। তো মুনাফিক ওই দুষ্টটা, লেবাস তো মুসলমানের, আসলে তো মুনাফিক। ও মনে করছে একটু বড় করে দাম চাইলে ওসমান তো টাসকি খাইব। হজরত উসমান দুই রেওয়ায়াত আছে, একটা হলো অনেক টাকা মূল্য, আরেকটা হলো হজরত উসমানের একটা বাগান বাড়ি ছিল। বাগান বাড়িটা হলো বড় আজীব বাগান বাড়ি। ওই বাগান বাড়িতে আইসা একটু সময় কাটানো তৎকালীন বড় বড় শিল্পপতিদের এটা তাদের জীবনের একটা প্রত্যাশা ছিল। ওই বাগান বাড়িটা বলল যে হ্যাঁ দিব, আমার এই ভাঙ্গাচুরা বাড়ি কিনতে হলে তোমার ওই বাগান বাড়িটা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। লম্বা কথা, আমি আজকে শেষ করছি এই কথা বলে। হজরত ওসমান সঙ্গে সঙ্গে বললেন, হায় রে পোড়া কপাল, শুধু বাগান বাড়িটা চাইলি? তুই যদি আজকে আমার জীবনের কষ্টার্জিত সব অর্থ চাইতি, আমি জান্নাতের বিনিময় শুধু অর্থ না, আমার পরিবার এমনকি আমার জীবনটা দিয়ে হলেও এই মুহূর্তে তোর সামনে আল্লাহর নবীর কাছ থেকে জান্নাত ক্রয় করতাম। মুহতারাম হাজিরিন, ভাই আসছেন শামসুল হক রহমানী ভাই, উনি কয়েক মিনিট কথা বলবেন। ওনার সময় মেহমানরে রেখা মেজবানের কথা বলা এটা ঠিক না। মেহমানরে খানা না দিয়ে যদি মেজবান সব খেয়ে ফেলায় এটা ঠিক হবে, জায়েজ হবে? মেহমান আসছে, উনি কথা বলবে। ইবনে শেখুল হাদিসকে আমি নিয়ে আসতেছি, একজনও উঠবেন না। এখন যেই পরিবেশটা হয়েছে এই পরিবেশের মধ্যে থাকার চেষ্টা করবেন। আল্লাহ কথাগুলো বুঝার, যেই কথাটা বলার চেষ্টা করেছি, নগদ ছেড়ে দেওয়া এটা ইমানদারের চরিত্র। নগদ পাওয়ার জন্য আখিরাত ছেড়ে দেওয়া এটা মুনাফিকের চরিত্র। মুমিনরা নগদ ছাড়বে বাকি জান্নাতের আশায়, আর মুনাফিকরা আখিরাত ছাড়বে, জান্নাত ছাড়বে দুনিয়ার কিছু স্বার্থের আশায়। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার এবং খাঁটি একজন মুমিন হয়ে পৃথিবীর জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।